গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রেসফুল মোমেন্টস অফ আওয়ার লাইফ। আজ চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো চলো, আমি রেডি হয়ে গেছি, বেরোনো যাক। বাইরে কয়েকটা কাজ রয়েছে। আমি গেছিলাম একটু বাজারে, আর আমার একটা কুর্তি মা অনেকদিন আগেই পিসটা দিয়েছিল, সেটাই বানাতে দিতে। তোমরা জানোই, তোমাদেরকে আগেই জানিয়েছি যে সোমবার আর মঙ্গলবার দুদিন আমার সেশন ব্রেক চলছে। সো মা জানে যে সোমবার আমার ছুটি। সেটা জেনে মা মোটামুটি বাড়িতে সমস্ত খাবার আয়োজন করে ফেলেছিল, ইভেন আমার পছন্দের চিকেন বানিয়েছিল। যেহেতু আমি আজকে যেতে পারলাম না, সেহেতু বাবাকে দিয়ে সমস্ত কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। চিকেন, সাথে চিকেন কাটলেট। এটা আমার আর বোনের দুজনেরই ফেভারিট। সো চলো খেয়ে দেখি কেমন। হুম, অসাধারণ হয়েছে, দারুণ। শুধুমাত্র চিকেন কাটলেটই নয়, সাথে বানিয়েছে চিকেন, সেটাও পাঠিয়েছে। সঙ্গে পাঠিয়েছে জিলিপি, জানে এটা আমি খেতে দারুণ ভালোবাসি তাই। আর পাঠিয়েছে মিষ্টি। আর শুধুমাত্র এইটুকুই নয়, জানে যে আমি আজকে মায়ের কাছে যাব না বলেছি। সো বাড়িতে যা যা ছিল আমার মনে হয় সবই পাঠিয়ে দিয়েছে। মা আর বাবা দুজনে মিলে, মা সবকিছু গোছায় আর বাবা সবকিছু এসে পৌঁছে দিয়ে যায়। সঙ্গে সবকিছু বাজার থেকে নিয়েও আসে, যেটা আমি খেতে ভালোবাসি বা বোন যেটা খেতে ভালোবাসে। তাই দেখো, এতগুলো ফল দিয়ে গেছে আমাকে। আমি কখন খাবো? পড়ে পড়ে নষ্ট হয় অর্ধেক জিনিস, বললে শোনে না। মা বাবার মন হয়তো এরকমই হয়, যতই বারণ করো সমস্ত কিছু ছেলে মেয়ের কথা ভেবে করে। এই চিকেন কারি দিয়ে ভাত, এটা ছিল গতকালের মেনু, কারণ মা কালকে আমাকে চিকেন পাঠিয়েছিল। সাথে তোমরা দেখলেই চিকেন কাটলেটও খেয়েছি। আর আজকে সকালে একই রকমভাবে ডাল আর ভাত খেতে খেতে আমি আর বর দুজনেরই মুখটা কেমন খারাপ হয়ে গেছে। সেই জন্য আজকে ভাবলাম যে ডালটা একটু অন্যরকম ভাবে করি। কালকে ফেরার সময় বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম, যাতে আম দিয়ে টক ডাল বানাতে পারি। আমার বরের জানেন তো আমটা দারুণ লাগে খেতে। মানে ওকে যে কোনো প্রিপারেশনে যদি আম দিয়ে দেওয়া হয়, সেটা আমের চাটনি হোক, আমের ডাল হোক, বা পাকা আম হোক, আর কিচ্ছু চাই না মানুষটার। এটা দিয়েই পুরো খাওয়া কমপ্লিট করে ফেলতে পারে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল ভাত, টকের ডাল, মোচার তরকারিটাও কিন্তু গতকাল মা পাঠিয়েছিল, খাওয়া হয়নি তাই আজ খেয়েছি। আর পটল ভাজা, বেগুন ভাজা, আর ডিম ভাজা। ফাইনালি কিছু জিনিস অর্ডার দিয়েছি, দেখি কি কি এসেছে। তার আগে দরজাটা বন্ধ করে দিই। এগুলো সব ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, এই মাত্র এসছে। এগুলো আমার খুব ফেভারিট। সো দেখি কি কি রয়েছে। আইসক্রিম নিয়েছি দুটো, এটা ম্যাঙ্গো ফ্লেভার লেখা ছিল ব্লিঙ্কিটে। হ্যাঁ, ম্যাঙ্গো। এই যে দুটো নিয়েছি, কারণ একটা আমার, একটা বর এলে অফিস থেকে ফিরলে একটা খাবে, তাই দুটো নিয়েছি। একটা কর্নেটো নিয়েছি। কর্নেটো আমি খেতে ভালোবাসি, বর অতটা ভালোবাসে না, সো ওই জন্য একটাই নিয়েছি। আর আম দইও দুটো নিয়েছি। আমার বরের প্রচন্ড ফেভারিট হচ্ছে আম, আমার একটা বরের একটা, তাই জন্য দুটো নিয়েছি আম দই। লাস্সি, এই লাস্সিগুলো বর খেতে খুব ভালোবাসে, আমি ফার্স্টে খেতাম না। সো ওর খাওয়া দেখেই আমি স্টার্ট করেছি লাস্সিগুলো খেতে, সত্যি খুব ভালো, এখন আমারও খুব ভালো লাগে। এটাও দুটো। এই মাদার ডেয়ারি, তো এটা আমার প্রচণ্ড ফেভারিট, সো সেই জন্য তিনটে নিয়েছি। কাল থেকে তো স্কুল খুলে যাবে, আর সময় পাবো না অতটা, জাস্ট নিয়ে রাখলাম, আমি আজকে একটা খাবো। এই হলো আমার ব্লিঙ্কিট থেকে আসা সমস্ত জিনিস, সমস্ত কিছুই চুটুর পুটুর খাওয়া, কোনোটাই পেট ভরা খাওয়া নয়। তো বসে বসে ভাবছিলাম যে এখন তো সবে 2টো বাজছে, আমার ভাত খেতে ইচ্ছা করছে না এখন। সো কি খাওয়া যায়, এত কিছু অর্ডার করে ফেলেছি, এখন কিছু খাবো। তো ফাইনালি আমি চুজ করেছি এটা, এখন খাবো বাটারস্কচ কর্নেটো। ছুটির দিন, একা একাই মজা করছি, এইসব খাচ্ছি উল্টোপাল্টা জিনিস, কিছু ভেবো না তোমরা। তো খেয়ে নেওয়া যাক। আমার মা না বাটারস্কচ ফ্লেভার খেতে খুব ভালোবাসে,
আর আমারও বেশ ভালো লাগে। সো চলো এটা খেয়ে নিই। সো কর্নেটো খাওয়া ডান। এবার আমার নেক্সট ভুলভাল খাওয়া দাওয়া। ভুলভাল না, আমি দই খাই। বলে শুনেছি মিষ্টি দই অতটা উপকার নেই যতটা টক দই থাকে, বাট কেন, আমার তো ভালো লাগে তাই খেয়ে ফেলছি, কিছু হবে না। এবার একটু ছাদে যাই, কয়েকটা জামা কাপড় মেলার আছে ছাদে। সো চলো ছাদ থেকে ঘুরে আসি একবার। সো চলো ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। বেশ অনেকদিন পরে আজকে ছাদে এসেছি, বড্ড রোদ। কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচে চলে যাব। এই কটা দিন এত হাওয়া দিচ্ছিল, আজও দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে। এরকম জামা কাপড়গুলো দিতে, আমার জামা কাপড় দেওয়া কমপ্লিট। এত হাওয়া দিচ্ছে দাঁড়ানোই যাচ্ছে না। একটুখানি রোদ কমছে, আবার রোদ উঠে যাচ্ছে। তো ঘরে যাওয়া যাক। এই বছর না, আহ, এই সময়টাতে মানে এই মার্চ মাসের শেষের দিকে বাসন্তী পুজো পড়েছে। সো কোনো বছর আমি বাসন্তী পুজোয় মানে আগের বছর বিয়ের পরে আগের বছর আমি বাসন্তী পুজোয় যেতে পারিনি শ্বশুরবাড়ি। সেই জন্য এই বছর ইচ্ছা ছিল যে বাসন্তী পুজোয় যাব আমি আর বর। আমার বরের তো প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু বেচারা অফিস থেকে ছুটি পায়নি, আমারও কিছু বিশেষ কাজের জন্য এবারে যেতে পারলাম না। বাট রিয়েলি খুব মিস করবো পুজোটা, কারণ এই পুজোটা না আমার শ্বশুরবাড়ির একদম গা ঘেঁষা, মানে একদম পাশেই বলতে পারেন। একটা বিশাল বড় মাঠ আছে, আর সেখানেই পুজোটা হয়। আমাদের বাড়ির সবাই এই পুজোটাতে ইনভলভ থাকে। সো ভেবেছিলাম এই বছর যদি আমি যেতে পারি, আমিও হয়তো কিছুটা ইনভলভ হতে পারবো কাজে, আর আনন্দও করতে পারবো, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম পুজোটা। বাট ব্যাড লাক, যাওয়া হলো না। পরের বছর আপ্রাণ চেষ্টা করবো। এই ঠাকুরকে বলে রাখলাম যাতে পরের বছর ঠাকুরের সামনে এই দিনগুলো আমি কাটাতে পারি।